ইডির নিশানায় এবার আইপ্যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির বিপক্ষে দাঁড়িয়ে, আর এই নিয়েই দিনভর উত্তাল থাকলো রাজ্য রাজনীতির হাওয়াও গরম। আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, সেগুলো সব ওরা ট্রান্সফার করেছে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। ইডি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। অভিযানে গিয়েছে ইডি, সেখানে হাজির মমতা। প্রতীক জৈনের বাড়ি অফিস থেকে ছিনিয়ে আনলেন নথি। এই প্রতীক জৈন তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের কর্তা। কয়লাকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে। এদিন তাঁর বাড়ি ও আইপ্যাকের অফিসে যায় ইডি। তাঁদের বিরুদ্ধে আসরে মমতা। তো মমতা ব্যানার্জি, আপনি যেতেই পারেন প্রতীক জৈনের বাড়ি, কিন্তু মানুষ বুঝে গেছে যে আপনি সততার প্রতীক। আপনি কোন দিকে আছেন, দুর্নীতিগ্রস্ত মানুষের দিকে না যারা সৎ তাদের দিকে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। ইডি তো কোনো গন্ধ পেয়েছে, আর যেখানে ভাইপো সেখানে তো চুরি হবেই। এই আইপ্যাক চালায় আমাদের যুবরাজ ভাইপো। আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির জন্য, ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে, কংগ্রেসের উপরে হামলা করেছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে, তখন কিন্তু আপনি মাথা ঘামাননি। আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান। মমতার বিরুদ্ধে সরব অধীর। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় যেন ভিন্ন সুর। হঠাৎ করে নির্বাচনের আগে আইপ্যাকের কাছে কেন? এর আগে বিজেপিতে যে বড় নেতাদের নেওয়া হয়েছে তৃণমূল থেকে, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে তারা বাধ্য হয়েছেন চলে আসতে। তারা এখন বিজেপির জিন্দাবাদ করে বেড়াচ্ছেন। আজকে কি প্রতীক জৈনের অফিসে দৌড়ে যাওয়া তার মানে প্রতীক জৈনকে কি ভয় দেখিয়ে তার দলে নেওয়া? এটা অমিত শাহর পরিকল্পনায় নির্বাচন আসার আগে বিজেপি চক্রান্ত করে এই ইডিকে দিয়ে রেড করিয়েছে। আমাদের মনোবলকে দুর্বল করবেন, কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি এইসব করে। এজেন্সি রেড করে সেখান থেকে ওই এলাকার যদি এমপি এমএলএ বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লোটপাট করে তাকে অ্যারেস্ট করা হবে না? এটা সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে, আর একটা এমপি এমএলএ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না? কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গুরুবারে রাজ্যে দিনভর নজিরবিহীন নাটক, যা নিয়ে পৌষের শীতেই চলল রাজনীতির পারদ। রিপাবলিক বাংলা। ইডির অ্যাকশনে দিশেহারা শাসক দল তৃণমূলের নেতার নিশানায় এবার বিজেপি। শাসক দলের বেলাগাম আক্রমণ, শাসক নেতাদের বেলাগাম আক্রমণ বিজেপিকে। বিধায়ক থেকে মন্ত্রী বেলাগাম সকলেই। নজিরবিহীন নাটক, ইডির অ্যাকশনে দিশেহারা মমতা। The nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents. এসআইআর এর মতো এক্ষেত্রেও শাসকের যত রাগ গিয়ে পড়ল বিজেপির ওপর। একের পর এক নেতা বেলাগাম, শুরু হয়ে যায় বেপরোয়া ধমক চমক। সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি আমি ধূলিসাৎ করতে পারি। কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, দুর্নীতির বিরুদ্ধে ইডির অ্যাকশন। এজেন্সি ঠেকাতে ময়দানে মমতা, আর মমতার নির্দেশ দিতেই দিকে দিকে পথে নেমে পড়ে তৃণমূল। জবাব দাও।
শুধু প্রতিবাদেই ক্ষান্ত থাকেনি, দাঁত নখ বেরিয়ে আসতে সময়ও লাগেনি। ক্যানিংয়ে যেমন সুর সপ্তমে ওঠে মমতার দলের বিধায়কের। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি। পিছিয়ে রইলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিও। আপনারা গন্ডি ছাড়ানোর চেষ্টা করবেন না, যেভাবে আপনারা করার চেষ্টা করছেন যদি এইভাবে চলতে থাকে আমাদের 5 মিনিটও লাগবে না এই বিজেপিকে কি করে ঠান্ডা করতে হয় আমরা জানি। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এত ভয় কিসের? এই ফাইলের মধ্যে কি আছে তা বাংলার মানুষ জানতে চাইছে। ভোটের আর বেশি দিন বাকি নেই। একে এসআইআর এ কাঁপুনি ধরিয়েছে তৃণমূলের অন্দরে, তার উপর দুর্নীতির মৌচাকে যেন ঢিল মারার কাজটা করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শাসকের গায়ের জ্বালা যেন বেরিয়ে আসছে হুমকি ধমক চমকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।